তোমার আমার মতন কত যুবক যুবতী দুনিয়াতে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষটা হলো যার ভিতরে মাওলা পাকের ভয় আছে। কথা কোন ঠিক কিনা? মাওলা পাকের ভয় হলো সব জিনিসের মোহ। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো। বলেন, ভয় করার মতো ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহর ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান সাবধান, মুসলমান না হইয়া কবর যাইও না। ওরে এলাকার যুবক, ও এলাকার ভাই, ও আমার মা এবং বোনগো, যারা এখনো শয়তানের প্ররোচনায় পড়ে নামাজ পড়েন না, রোজা রাখেন না, আল্লাহর কোরআনটা পড়েন না, মওলা পাকের জিকির করেন না, মওলার বাতলানো হুকুম মতে চলেন না, আমার নবীর তরিকা মতে চলেন না গো। ওরে যুবক, তোমার দুইটা পাও বাড়ায়া দাও, তোমার দুইটা পাওয়া ধইরা কই আর কত দুনিয়া দুনিয়া করবা? এই দুনিয়া তো আসল দুনিয়া না, এই জিন্দেগি আসল জিন্দেগি না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হলো একটা ধোঁকার জীবন। এ দুनिया के दोस्ती मिसले कागज पुल है, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। কাগজের ফুলের মতন দুনিয়ার জীবনটা। কাগজের ফুল দেখতে বড় সুন্দর, সুন্দর না? সুন্দর চকচক করে। বাজারের মধ্যে কাগজের ফুল কিনতে বড় পাওয়া যায়, অনেকের ঘরে ঘরে কিন্তু কাগজের ফুল আছে, দেখতে বড় চমৎকার লাগে, বড় সুন্দর, কিন্তু এর মধ্যে কোনো গ্রাণ আসেনি। যদি কেউ গ্রাণের আশা করে, এটা ভুল, বোকা স্বর্গে সে বাস করে। কারণ কাগজের ফুলের হাকিকতে হলো গ্রাণ নাই, দেখতে সুন্দর। এই দুনিয়ার মধ্যে আল্লাহ নারী দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, এটা দুনিয়ার জীবনের সৌন্দর্য। হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা। আল্লাহ তাআলা বলেন, যুজ্জিলা লিন্নাস, আমি আল্লাহ মানুষের জন্য সৌন্দর্য করে দিয়েছি, জিনত করে দিয়েছি। হুব্বুস শাহাওয়াত, শাহাওয়াতের মহাব্বত, নারীর মহাব্বত, ছেলের মহাব্বত, মেয়ের মহাব্বত। কিন্তু এই দুনিয়ার মহাব্বত আসল না। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে নিয়ে যাব হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা কেমন মহিষী নারী ছিল।
হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহিকে বিবাহের প্রস্তাব দিয়েছিল, বিবাহের প্রস্তাব। রাবিয়ার কয়, যদি তুমি আমার সংসারের মধ্যে আসো, আমার বাড়িটা উজ্জ্বল হবে, আমার জীবনটা বড় ধন্য হবে, আমার ঘরটা আলোকিত হবে। রাবিয়া বড় আল্লাহওয়ালি মহিলা ছিল, সুবহানাল্লাহ। রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কয়, এরে হাসান বসরি আল্লাহর ওলি, আমার চারটা চিন্তা আছে, যদি চারটা চিন্তা এবং চারটা পেরেশানির মধ্যে আমি আছি, যদি তুমি আমারে এর জবাব দিতে পারো, আমি তোমার কাছে বিবাহ বসতে রাজি, প্রস্তুত। রে হাসান, যদি তুমি আমার যে চারটা চিন্তা আছে এর যদি জবাব দিতে না পারো রে, আমি তোমার কাছে বিবাহ বসতে রাজি না, বিবাহ বসবো না, আমি আমার মাওলারে নিয়েই থাকবো। সুবহানাল্লাহ বলেন। রাবিয়া বসরা কেমন ময়ূষী বইলা ছিল, দিনের বেলা রোজা রাখত, রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া মাওলারে ডাকত। আল্লাহু আকবার জোরে খন। দিনের বেলা রোজা রাখত, রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া মাওলার জিকির করত, মাওলার গোলামি করত, রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ত। সুবহানাল্লাহ। রোজা রাখছে সারাদিন, কয়েকদিনের জন্য একটা মেঘ, কাজের মেঘ তার বাড়িতে কয়েকদিন ছিল। ওই কাজের মেয়েটা রাবিয়া বসরিয়ার জন্য 2টা রুটি বানাইছে। ইফতারির সময় যখন গনি এলো, 2টা রুটি বানাইয়া আর 1 গ্লাস পানি নিয়া আল্লাহর ওলি রাবিয়া বসরিয়ার কাছে তার কাজের মেয়েটা উপস্থিত করলো। ডেকে ডেকে বলল, গো আল্লাহর ওলি, আম্মা জান, সারাদিন রোজা রেখেছেন, আমি আপনার জন্য 2টা রুটি বানাইছি আর 1 গ্লাস পানি আনছি, আপনি ইফতারি করবেন। মুয়াজ্জিন আযান দিয়েছে, ইফতারের সময় হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আযান দিয়েছে, এমনি ইফতারিটা মুখে নিবে। ইন দি মিনটাইম, এই মুহূর্তে একজন ফকির আসিয়া বলল, কে গো তুমি? আজকে 3 দিন ধরে আমার খাবার নাই, 3 দিন ধরে আমার খাবার নাই, আল্লাহর রস্তে কিছু আছে দিবানি? এবার রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা বললেন, হে আমার ভাই, কোনো কথা বলবেন না, খবর খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা বললেন, এরে আল্লাহর বান্দি, রোজা রাখছি আল্লাহর জন্য, নেও রুটিও তোমাকে দিয়ে দিলাম, এটাও আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি, হে নবী আপনি বলুন, আমার নামাজ
ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ লিল্লাহ। কার জন্য? আরো জোরে কোন কার জন্য? রোজা রাখি আমরা কার জন্য? সাহারি খাই কার জন্য? ইফতারি করে কার জন্য? দান করি কার জন্য? আমার হায়াত, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? জোরে জোরে কোন কার জন্য? রাবিয়া বসিয়া রহমাতুল্লাহ আলাইহা ইফতারি করে না, এটাও দান করে দিল। আমার আল্লাহ ডাক দেখো ফেরেশতারে, আমার রাবিয়া দেখছো আমারে কত মহাব্বত করে, আমারে কত ভালোবাসে। যারা মুমিন তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা কম না বেশি? জোরে কোন কম না বেশি? والذين آمنوا أشد حبا لله। হে ফেরেশতারা, তারা ও ফেরেশতারা দেখো তাকাইয়া আমার রাবিয়া আমাকে কত মহাব্বত করে ভালোবাসে, আমার জন্য সারা দিন রোজা রাখছে। আবার ইফতারের সময় দুইটা রুটি সামনে নিয়ে বসতে, ফকির আসিয়া আল্লাহর হস্তে চাইছে যে আল্লাহর জন্য, এমনি সে না খাইয়া দিয়া দিছে। মারহাবা কোন? ও ফেরেশতারা, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহর ওয়াদা, এক দিলে আমি আল্লাহ 10 দিব, 2 দিলে আমি আল্লাহ 20 দিব। মারহাবা কোন? রাবিয়া বুসরিয়া জিকিরের মধ্যে আল্লাহু আকবার বলেন। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। জ্ঞানী বুদ্ধিমান তারা যারা দাঁড়ায়ও আল্লাহর জিকির করে, যারা বসেও আল্লাহর জিকির করে, এবং যারা শুয়া শুয়েও মাওলা পাকের জিকির। সুবহানাল্লাহ কোন না? আমরা ঘুমোতে লাইছিনি, চলব ওয়াজ হইবনি? আরে ওয়াজ হইবনি কর আলহামদুলিল্লাহ বলে। রাবিয়া বুসরিয়া রুটি দিয়া দিল, আর তার খাদেমারে বলল দাঁড়ায়া থাকো, রুটি যদি কেউ রুটি নিয়ে আসে তাহলে গন্যা গন্যা রুটি রাখবা, গন্যা গন্যা রুটি রাখবা। ফেরেশতা বাড়াইছে, ফেরেশতা, ও ফেরেশতা যাও, রাবিয়া আমার রাস্তায় 2 দিছে জান্নাত থেকে আমার রাবিয়াকে, সে আমার রাস্তা দান করছে। আমি আল্লাহ দুনিয়া রুটি দিয়ে তাকে ইফতারি করাবো না, জান্নাতি রুটি দিয়ে তাকে ইফতারি করাবো। আসতে কোন আরো জোরে খন। এ রাবিয়া খাদেমাকে বলল গন্যা গন্যা রাখ রুটি। ফেরেশতা আর ইমানদার আছে করার জন্য রুটি লয়েছে 20টা, ওই সে রাখছে 2টা রাইখা 1 2 3 4 5 করতে করতে 18টা দিছে। 18টা ওইটা দিছে, 18টা দিছে। আম্মা জান ইসে এক আগন্তুক উড়ি লইছে, কয়টা? 18টা। ওই তো না, তুমি ডাক দাও, সে মনে ভুল হতে আছে। হে মুসাফির ভাই, ও মুসাফির ভাই, ইসে দাঁড়ান দাঁড়ান, উড়ি কার জন্য আনছেন? ওই রাবের জন্য তো আনছি।
মনে আপনি ভুল কোথায়ছেন। রাবিয়া বসরিয়া বলছে যে রুটি যদি আর এনে থাকো তাহলে 18 রুটি তিনি বিশ্বাস করে না, 20 থাকতে হবে, 20 বানাল্লাহ দিব 20টা কেন? তার মধ্যে এমন ইমান ছিল, মজবুত ছিল, যা আমার আল্লাহ কইছে এক দিলে 2 বলে, এক দিলে কি 10 আর 2 দিলে না আগুন তো ফেরেশতা ক বাবারি বাবা ইমানটা কত মজবুত। দেখো 10 10-এ বিশ্বাসী, আসলে আল্লাহ বিষয় দিছে, আমি 2টা রাখছিলাম, ইমানটা আছে করব মায় আল্লাহ সুবহানাল্লাহ নাকি তা আরো জোরে এখন। এই রাবিয়া বসরিয়া দুনিয়াটা সাজাইছে, পরকালও সাজাইছে, প্রয়োজনীয় দুনিয়া ছেড়েছে আল্লাহর জন্য। কার জন্য? চিৎকার মেরে কোন কার জন্য? ওই রাবিয়া বসরিয়াকে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বিবাহের প্রস্তাব দিছে, আর তিনি বলতেছেন আমি বিবাহ বসতে রাজি, প্রস্তুত, যদি 4টা আমার যে চিন্তা আছে তুমি এর জবাব দিতে পারো। 1 নম্বর জবাব, 1 নম্বর চিন্তা হলো, 1 নম্বর প্রশ্ন হলো এই, এরে হাসান সবাই তো মারা যাবে, তুমিও মারা যাইবা, আমিও মারা যাইব, ইন্তিকালের পর তোমারে আমারে গোসল করাইয়া জানাজা পড়াইয়া কবরে নামাইয়া দিবে, মুনকার নাকির 3টা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামা নবিয়ুকা বলে 3টা প্রশ্ন করবে। রে হাসান বলো আমি 3টা প্রশ্নের জবাব দিতে পারবো নি, এই গ্যারান্টি তুমি দিতে পারলে আমি তোমার কাছে বিবাহ বসবো, আর না হতে বিবাহ বসবো না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এরে রাবিয়া বসরি কবরে যখন তোমাকে শোয়াই দিবে, আমাকে শোয়াই দিবে, 3টা প্রশ্নের জবাব তুমি আর আমি দিতে পারবো কিনা আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আল্লাহু আকবার। না জানলে বিয়ারও আমার দরকার নাই, আমি আল্লাহর নিয়ে ব্যস্ত আছি। মারহাবা কোন। 2 নম্বর যে চিন্তাটা হলো, হাসরের ময়দানে 2টা দল হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। এরে হাসান বলো আমি জান্নাতি হব নাকি জাহান্নামীর কাতারের মধ্যে হব হাসর দিন বলো। আল্লাহর ওলি কয় তুমি জান্নাতি হইবা নাকি জাহান্নামী দলের মধ্যে হইবা আমি জানি না, আমার কাছে জবাব নাই। রাবিয়া বসরিয়া বললেন তাহলে আমার বিয়ার কোনো দরকার নাই, আমি আল্লাহকে নিয়ে আসি। মারহাবা কোন, আরো জোরে কোন। 3 নম্বর হলো রে হাসান বলো হাসরের ময়দানে ইমান আমল নামা যদি ডান হাতে আসে তাহলে নিশ্চিত লোকটা জান্নাতি। মারহাবা। আর যদি বাম হাতে আসে তাহলে লোকটার হিসাব বড় কঠিন হবে। ও আসহাবুস শিমালি মা আসহাবুস শিমাল ওয়া আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। কত দামি মানুষ, ডান দিকের মানুষ, কত সৌভাগ্যবান মানুষ। ও আমার দিকের পারের বাবারা ভাইয়েরা, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাবিয়া বসরি আরে আমল নামা ডান হাতে আসবো নাকি বাম হাতে আসবো এরা আমি জানি না, এর জবাব আমার কাছে নাই। রাবিয়া বসরিয়া বলে সুতরাং আমার বিয়ারও দরকার নাই, আমি আমার মাওলাকে নিয়ে আসি। এবার 4 নম্বর চিন্তা যেটা শুনো, একটা বড় কঠিন একটা ভুল সিরাতের ভুল আছে। এই ভুল সিরাতের ভুল ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা
যালিকা হাতমাম মাকদিয়া, এমন কেউ নাই এই ফুলসিরাতের ফুল দিয়া যেতে হবে না, সবাই যেতে হবে। এটার উসুটা হবে 10,000 বছরের রাস্তা, আঁকা বাঁকা হবে 10,000 বছরের রাস্তা, মিলায়া হলো 30,000 বছরের রাস্তা। রে হাসান, আমি এই ফুলসিরাতের ফুল পার হতে পারবো কিনা বলো। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি পারবা কিনা এর জবাব আমার কাছে নাই, তাহলে আমি বিবাহ করারও আমার কোনো দরকার নাই। এই রাবিয়া বসরিকে, এত তাপসী মহিলা নারী হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় তাবী ছিল, উনি বিয়ার প্রস্তাব দিয়েছে যে হাসান বসরিকে আল্লাহ দামি লোক বানাইছে, কোন মানুষকে জান্নাতি বললে আল্লাহ তাকে জান্নাত দেওয়া দেয়। নজরে কন্যা উনার কাছে তিনি বিয়ার প্রস্তাব দিলেন, উনি বিয়ার প্রস্তাব নাকচ করলেন আর বললেন, আমার প্রথম স্বামীর ইন্তিকালের পরে অনেক বড় বড় জায়গা থেকে প্রস্তাব আসছে, অদ্য আজ পর্যন্ত আমি 4টা চিন্তার মধ্যে আমি আছি, এর কোনো সুরাহা সমাধান আমি পাই নাই, আমি কার কাছে বিবাহ বসি নাই। আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার জমিনে আমি আপনি কেউ থাকবো না। ও আমার বাবারা, আমাদের ওলি আউলিয়া আকাবেররা কবর চিন্তা করে গেছে, কথা কোন ঠিক কিনা। আমি আর একটু কথা বলি, আমি বয়ান শেষ দিকে যাব। সবাই মরতে হবে, জানি না এই রমজান আমাদের জন্য হয়তো জীবনের শেষ রমজান, কথা কোন ঠিক কিনা। এবার সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন, একটু চোখের পানি আসে কিনা চেষ্টা করবেন। ও আমার ভাই, মালাকুল মউত যখন আমাদের জান কবজ করতে আসবে, মালাকুল মউত মুখের দিক দিয়ে ঢুকবে, জানটা কবজ করার জন্য। তখন মুখের জবান আল্লাহ বলে দিবে, মুখ বলবে আল্লাহ আমার দিকটা তোমার মালাকুল মউতকে পাঠাইও না, কারণ আমি তোমার কোরআনটাকে দিকা দিকা পড়ছি। সুবহানাল্লাহ। এই মুখ দিয়া তোমার কোরআন পড়ছি, এই মুখ দিয়া তোমার জিকির করছি, এই মুখ দিয়া ভালো ভালো কথা বলছি, আল্লাহ তোমার নবীর হাদিস পড়ছি পড়াইছি। এই জন্য আল্লাহ গো, আমি মুখ দিয়া তোমার মালাকুল মউতকে পাঠাইও না জান কবজ করার জন্য। এবার যখন ফিরে আসবে, এবার কানের দিক দিয়া মালাকুল মউতকে জান কবজ করার জন্য চেষ্টা করবে। কান আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো আমি কানের দিক দিয়ে তোমার মালাকুল মউতকে পাঠাইও না। এই কান দিয়া তোমার কোরআন পড়ছি, তোমার কোরআনের পড়া শুনছি, এই কান দিয়া তোমার জিকির শুনছি, এই কান দিয়া ওয়াজ শুনছি, আল্লাহ তুমি আমার দিকে তোমার মালাকুল মউতকে পাঠাইও না। কান যখন অস্বীকার করবে, কান যখন এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, এবার চক্ষু দিয়া ঢুকার চেষ্টা করবে, চক্ষু তখন আল্লাহর কাছে কান্নাকাটি করবে, মালিক এই চক্ষু দিয়ে তো আল্লাহ তোমার কোরআন পড়ছি, তোমার খানা কাবা দেখছি, আল্লাহু আকবার কোন খানা কাবা দেখছি, এই চক্ষু দিয়ে আমার আম্মার দেখছি, আমার আব্বার দেখছি। এবার চক্ষু দিক দিয়েও ঢুকতে পারবে না মালাকুল মউত জান কবজ করার জন্য। আবার যখন তিনি হাতের দিয়া ঢোকার চেষ্টা করবে, হাত তখন বলবে, মালিক আল্লাহ এই হাত দিয়ে তো আল্লাহ তোমার কোরআন দইরা দইরা পড়ছি, এই হাত দিয়া তো আল্লাহ গো তোমার
আর কাবার গিলাফে ধরে কাঁদছি, এই হাত দিয়ে তো মানুষের উপকার করছি আল্লাহ, আমি সহ্য করতে পারবো না। এবার পাও দেওয়ার চেষ্টা করবে মালাকুল মউত ঢুকে তার জানটা কবজ করার জন্য। পাও বলবে আল্লাহ, এই পাও দেয়া তো আমি হাইটা হাইটা দিঘির পাড়া এসে মসজিদের নামাজ পড়ছি। আল্লাহু আকবার কোন আওয়াজ, আল্লাহু আকবার। পাও বলবে আল্লাহ, এই পাও দেয়া তো তোমার দিঘির পাড়ের বান্দারা হাইটা হাইটা আরামের ঘুমকে হারাম করে তারা তারাবি নামাজ পড়ছে, সাহারি খাইয়া তারা ঘুমায় গেছে না, তারা কষ্ট করে ফজর নামাজটা পড়া তারা ঘুমাইছে। পাও যখন বাধা দিবে, কান বাধা দিবে, চোখ বাধা দিবে, সব কিছু বাধা দিবে। এবার মালাকুল মউত আল্লাহর কইব, আল্লাহ 3.5 হাত বটির সব দিক দিয়ে আমি চেষ্টা করেছি, তোমার বান্দার জানটা কবজ করার জন্য কোন দিক দিয়ে সে কিন্তু যাইতে দিল না, বাধা দিল। আল্লাহ গো, তোমার বান্দার জানটা আমি কেমনে কবজ করব? আমার আল্লাহ কয়, মালাকুল মউত রে, তুই তো জানো না কেমনে তুই আমার বান্দার জানটা কবজ করবে। ওরে মালাকুল মউত, ওর হাতের পাতার মধ্যে লেখ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোর পাতার হাতের পাতার মধ্যে ও মালাকুল মউত কালিমাটা লেখ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাটা লেখা আমার বান্দা মুমূর্ষ ব্যক্তি তার পাশে উঠাইয়া দেয়। মালাকুল মউত কালিমাটা লেখা যখন মুমিন বান্দার চোখের সামনে তুলে ধরবে, ওই আল্লাহর বান্দা সে খুশি আনন্দ চিত্ত হয়ে কইব, এটা তো আমার মাওলার কালিমা, এটা তো আমার মাওলার কালিমা, আমি পয়সা পয়সা পড়তাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। এবার ওই আল্লাহর বান্দা মুমূর্ষ ব্যক্তি দেখা দেখতা কালিমা পড়বে, আর ও ফেরেশতা তাকে জান্নাতের সুখবর দাও। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাকে জান্নাতের সুখবর দেয়। সে নামাজ পড়ছে, নামাজ না পড়া ঘুমায় গেছে না, সে রোজা রাখছে, তারাবি নামাজ পড়ছে, সাহারি খাইছে, ইফতারি করছে। আমি আল্লাহর ভয়ে সুদ খাই নাই, ঘুষ খাই নাই, নারীবাজি করি নাই, কারো মনে আঘাত দেয় না, জুলুম অত্যাচার করে নাই। ও ফেরেশতারা থাকে, ও ফেরেশতা জান্নাতের সুখবর দেয়, তার সামনে জান্নাতটা তুলে ধরা হয়। আর ফেরেশতারা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায় দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মোমেন বান্দার আর কোনো কষ্ট হয় না, তার রুডা বাইর কইরা কাশ্মীর রুমালের উপর রেশমি কাপড়ের উপর রাইখা আল্লাহ ফেরেশতাদেরকে মাধ্যমে বান্দাকে, নামাজি বান্দা বান্দাদেরকে সুখবর দেয়া দে। এ আমার ফেরেশতারা, তোমরা বলে দাও, এই ঘোষণা করে দাও, নাম কানাও মাতিল আরুস, নাম কানাও মাতিল আরুস, ঘুমাও ঘুমাও, যেমন বাসর রাত্রে জামাই আর বউ ঘুমায়, আর কষ্ট নাই, আর কোনো অশান্তি নাই, দুঃখ নাই, কষ্ট নাই। আমি আল্লাহ তোমার কবরটার সাথে জান্নাতের একটা দরজার সংযুক্ত লাগাইয়া দিলাম।
ও যুবক ভাই, ও আমার বাবারা, আজকের বয়ান থেকে আমরা এতটুকু কথা শিখলাম। আজকে থেকে আমরা ওয়াদা করলাম আর জীবনেও আমরা নামাজ ছাড়ব, রোজা ছাড়ব। আমরা কার কষ্ট দিব? জবান দ্বারা কষ্ট দিব না, হাত দ্বারা কষ্ট দিব না, পা দ্বারা কষ্ট দিব না, আমার চলার মাধ্যমে কারো মনে কষ্ট দিব না। কারণ যদি কারো মনে আপনি কষ্ট দেন, জুলুম করেন, জুলুম কিন্তু কিয়ামতের দিন আল্লাহের বিচার। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা ওয়াদা করি আজকে রমজান মাসের প্রথম জুমার জামাতে আমরা যেরকম ভাবে রমজান শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা নামাজ পড়তেছি, যুবক ভাইয়েরা মাশাআল্লাহ তারা দলবদ্ধ হয়ে যে মসজিদের মধ্যে নামাজ পড়ে সুন্দর লাগে, আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ ভাই ভাই ক্লাব সকলকে আমি বলবো, এলাকার যুবকদেরকে বলবো, যেমন নামাজ পড়তেছো তোমরা আজীবন নামাজ পড়বা, এই ওয়াদা করো। দুইটা হাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, দ্বীন ইসলাম, নারে তাকবীর। হাত তুলে রাখেন, হাত তুলে আল্লাহ ডাক দেন, আল্লাহ ডাক দেন, আল্লাহ। এই রমজান মাসের প্রথম জুমায় আমরা ওয়াদা করতেছি আর নামাজ কাজা করব না, নামাজ ছাড়বো না, রোজা আর ছাড়বো না, হক পথে আমরা চলবো, কোরআনের পথে চলবো। জোরে কোন আমিন। আরেকটা কথা বলে আমি বয়ান শেষ করব। শেষ কথা, ও যুবক ভাই, তোমরা তো আমার মহাব্বত করো, আমিও মহাব্বত করি। দুইটা হাত তোমাদের পাও দ্বারা বলি, তোমরা দুইটা পাও বাড়ায় দাও বলি, আমরা নবীর উম্মত হয়েছি, শেষ নবীর উম্মত বলি আলহামদুলিল্লাহ। নবী আমাদের সুপারিশগার হবে, ঠিক না ঠিক? উম্মতের কান্ডারি হবে নবীজি। সেই নবীজির কথা যদি আমরা না মানি, নবী কলিজে আমরা আঘাত দেই, তাহলে কি নবী আমাদের সুপারিশগার হবে? সুতরাং আরেক অনুরোধ থাকবে তোমাদের প্রতি, দাড়ির মধ্যে কোনো তোমরা বেরেট লাগাইবা। কথাটা বুঝছো তো? কারণ দাড়ির মধ্যে বেরেট লাগাইলে আমার নবী কলিজার মধ্যে বেরেট লাগানো হবে, নবী কষ্ট পায়। নবীর কষ্ট দিয়ে আমরা মুক্তি পেতে পারি।